বর্তমান সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বোনাস 10% বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এটা তারা ইচ্ছা করলে 100% বাড়াতে পারত। কারণ বিগত সময়ে বিএনপি সরকারই কিন্তু শুরুটা করেছিল, 25% বোনাস তারাই দিয়েছিল। তারা ইচ্ছা করলে এটাকে 100% বাড়াতে পারত, বা তারা একটা সময়সীমার কথা উল্লেখ করতে পারত যে আগামী তারা 1 বছরের মধ্যে আমাদের বোনাস দিবে। যদিও তাদের নির্বাচনের পূর্বে তাদের বিভিন্ন জায়গায় তারা বলেছিল যে তারা ক্ষমতায় গেলে 100% বোনাস দিবে, এবং আমরা ধরে নিয়েছিলাম যে এই সরকার আমাদেরকে 100% উৎসব বোনাস দিবেন। কিন্তু 10% যে বোনাসটা, সেটা সত্যি আমাদের জন্য একটা দুঃখজনক এই কারণে যে আপনারা দেখবেন গত 17 বছর শিক্ষকরা রাজপথে অনেক সংগ্রাম করেছে, অনেক পুলিশের কাছে মার খেয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রের মন গলেনি। মানে বিএনপির রেখে যাওয়া 25% বোনাসকে তারা 26% উন্নীত করতে পারেনি। সেটা আমাদের জন্য সত্যি দুঃখজনক, এবং আমাদের শিক্ষকেরা এ বিষয়ে মর্মাহত ছিল। আমরা আশাবাদী ছিলাম যে এই সরকার 100% বোনাস বৃদ্ধি করবে, 100% পর্যন্ত বোনাস উন্নীত করবে। কিন্তু এই যে 10%, সত্যি মানে আমরা শিক্ষক সমাজ মর্মাহত। আপনারা আমাদের 10%, বছরে 2টা ঈদ ইচ্ছা করলেই সরকার পারে। সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে শিক্ষকদের যে 100% বোনাস উন্নীতকরণ। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এতদিনে 2015 সালে শেষ পে স্কেল হয়েছিল, এরপর 2020 সালে হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। 2025 সালে হওয়ার কথা ছিল, সেটা হয়নি। মানে অলরেডি আমরা 2টি পে স্কেল থেকে বঞ্চিত। তার মানে এখন যদি একজন যদি 16,000 গ্রেডে, মানে 16,000 যে 10ম গ্রেডে যে বেতন পেতেন, মানে এখন তার বেতন হওয়ার কথা ছিল 40,000 প্লাস। কিন্তু এখান থেকে যদি আপনি মানে যে 50%